বন্ধুরা, আজকে আমি তোমাদের দেখাবো নানা রকমের পাহাড়ি সবজির বড়া। তার জন্য আমি নিতে হবে ধনেপাতা তুলে নেব হচ্ছে পালং শাক। দেখি কিছু ধনেপাতা তুলি। চলো, এগুলো তোলা হয়ে গেল। দেখো কি সুন্দর। দেখো, এইগুলোকে আমি এবার হালকা হাতে কেটে নেব কাঁচি দিয়ে সুন্দর করে। এর আগে আমি ছাদ থেকে তুলে এনেছিলাম বক ফুল। এবার এগুলোকে ভালো করে ধুয়ে নেব। দেখো, এবার সবজিগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে তুলে নিলাম। আগেই বক ফুলগুলো তুলেছি, সকালবেলা তোমাদেরকে দেখিয়েছি। এবার চলো, বড়ার জন্য যে ব্যাটারটা তৈরি করব সেটার জন্য লাগবে চালের গুঁড়ো। দিয়ে দিলাম চালের গুঁড়ো। হালকা হাতে আস্তে আস্তে ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি। এবার চলো তৈরি করব বিভিন্ন শাকের বড়া এবং বক ফুলের বড়া। এই বড়ার জন্য দিয়ে দেবো আমার সেই তৈরি করা একটু মশলা, যেটা খেতে বেশ সুস্বাদু লাগবে এবং একটা আলাদা ফ্লেভার আনবে, কারণ এর মধ্যে গোলমরিচ, ধনেপাতা, কাঁচা লঙ্কা সব কিছুই আছে। বেশি ঝাল দেবো না। এই ব্যাটারের মধ্যে দিয়ে দেবো একটু সাদা জিরে, একটা আলাদা ফ্লেভার আসবে, বেশ খেতে ভালো লাগবে। তেলটা হয়ে এসেছে। এবার এই ব্যাটারের মধ্যে দিয়ে দেবো বক ফুলগুলো। এবার তেলে ছেড়ে দেবো। আশা করছি এদিকটা হয়ে গেছে। এবার চলো ওই দিকটা একটু উল্টে দিই। দেখো কি সুন্দর বড়া তৈরি হয়ে গেল বক ফুলের। এবার এর ভিতরে একটুখানি করে আমি এরকম ছিদ্র করে দেবো, তাহলে তেলটা বেশ ভালো ঢুকবে, খেতে কোনো জায়গায় কাঁচা থাকবে না, খেতে বেশ ভালো লাগবে। বড়াগুলো লাল লাল ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আস্তে আস্তে তুলে রাখবো একটা পাত্রে। এবারে তৈরি করব পালং শাকের বড়া। হয়ে গেল আমার বক ফুলের বড়া। এবার দিয়ে দেবো পালং শাকগুলো। হয়ে গেল পালং শাকের বড়া। এবার এটা তুলে নেব। তোমাদের বলেছিলাম 3-4 রকমের বড়ার রেসিপি দেখাবো। এবার চলো লাল শাকের বড়াটা করব। চলো বন্ধুরা, হয়ে গেল আমার লাল শাকের বড়া। আজকে হচ্ছে বাহারি বড়া, নানা রকমের শাকের বড়া, খেতে বেশ ভালো লাগে। আশা করি ভালোই লাগবে। তোমাদের আর একবার রেসিপিটা বলে দিচ্ছি। সবই হচ্ছে আমার ছাদ বাগানের সবজি। প্রথমে তুললাম আমি পালং শাক, মূলো শাক আজকে তুলিনি, আর তুলছিলাম ধনে পাতা, আর হচ্ছে তোমার নিলাম বকফুল, সকালেই পেরেছিলাম সেই বকফুলের বড়া, আর নিয়েছিলাম লাল শাক। মোটামুটি সেই শাকগুলো ভালো করে ধুয়ে নিলাম। এবার একটা ব্যাটার তৈরি করলাম। ব্যাটারে দিলাম কি চালের গুঁড়ো, বেসন, আর দিলাম সাদা জিরে, আর আমি বলেছিলাম একটু পেস্ট করে রাখি, কি রেখেছিলাম একটু ধনে পাতা, আর হচ্ছে একটু মশলা। তার মধ্যে মশলা বলতে পেঁয়াজ রসুন কিচ্ছু দেইনি, দিয়েছিলাম ধনে পাতার একটু কাঁচা লঙ্কা, একটু পেস্ট করে ওই ব্যাটারটার মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে এইবারে আস্তে আস্তে ওর মধ্যে চুবিয়ে বড়া তৈরি করে নাও। তোমরা, আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা খেও গরম গরম দুপুরবেলা এরকম যদি একদিন করে গরম গরম ভাতে খেতে পারো তাহলে তো ভালোই লাগবে। হ্যাঁ, তাহলে আজকে রাখছি বন্ধুরা। দেখো ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দিও, শেয়ার করে দিও। রাখছি, বাই।